এখন আমরা পড়ব স্কেলার ও ভেক্টর রাশি, দূরত্ব এবং সরণ। আগে স্কেলার রাশি, যে সকল রাশির শুধুমাত্র মান আছে, দিক নেই, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। বা ভাইয়া তুমি এইভাবে বলতে পারো, যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন আছে, দিকের কোনো প্রয়োজন নাই, তাদেরকে আমরা বলতে পারি স্কেলার রাশি। মানের প্রয়োজন আছে, কোনো দিকের প্রয়োজন নাই। যেমন ধরো তুমি বলতে পারো তাপমাত্রা, তাপমাত্রা প্রকাশ করার জন্য কি তা শুধু তাপমাত্রা প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন নেই। বা সময়, সময় প্রকাশ করার জন্য মানের প্রয়োজন, কোনো দিকের প্রয়োজন নেই। ভেক্টর রাশি, যে সকল রাশি মান ও দিক উভয় আছে, তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। যে বা এইভাবে বলতে পারি, যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি। যেমন ধরো বেগ। আচ্ছা, স্কেলার রাশি, এই কোশ্চেনটা আসছিল যশোর বোর্ড 2022। ভেক্টর রাশি, এই কোশ্চেনটা যশোর বোর্ড 21, কুমিল্লা 21, দিনাজপুর 21, দুইটা কোশ্চেন আসছিল গতির অধ্যায়ের উপরে। দূরত্ব কাকে বলে? কোনো গতিশীল বস্তু আদি এবং শেষ অবস্থানের মোট যে পথ অতিক্রম করেছে সে, এটা হলো তার দূরত্ব। আকারে বলতে পারি, কোনো গতিশীল বস্তু আদি এবং শেষ অবস্থানের মোট যে পথ অতিক্রম করেছে তাকে আমরা বলবো দূরত্ব। সরণ কাকে বলে? এই কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 2024 এবং সিলেট বোর্ড 2023 সালে এসেছিল। কোন গতিশীল বস্তু আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম দূরত্বকে বলবো আমরা সরণ। আমি একটু উদাহরণ দেখাই। যেমন ধরো এ বিন্দুতে তোমার বাসা আর বি বিন্দুতে তোমার স্কুল। এখন তুমি বাসা থেকে স্কুলে যাচ্ছ, সাপোজ এইভাবে গেলাম। ধরো রাস্তা তো সোজা হয় না, রাস্তা তো একটু বাঁকা চাকা হয়, এইভাবে তুমি গেছো। তো তোমার এই বিন্দু থেকে, তোমার আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত মোট যেই পথ অতিক্রম করছো, ওইটা হইলো ভাইয়া তোমার দূরত্ব। আর যদি ভাইয়া সরণ বলি, কোন গতিশীল বস্তু আদি এবং শেষের অবস্থানের ন্যূনতম দূরত্ব, সবচেয়ে শর্টকাট দূরত্ব যেটা, সেটা হইলো তোমার সরণ। এখন আমরা পড়লাম এই, আচ্ছা সরণ আসছে দিনাজপুর বোর্ড 2024 এবং সিলেট বোর্ড 2023। আমরা পড়লাম মাত্র স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, দূরত্ব কাকে বলে, সরণ কাকে বলে। এখন আমরা পড়বো দ্রুতি। দেখো ভাইয়া, দ্রুতিকে তিন ভাগ করছি, দ্রুতি, গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি। দ্রুতি কাকে বলে? কোন বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলে দ্রুতি। আবার বলতেছি ভাইয়া, কোন বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলে দ্রুতি। ময়মনসিংহ বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2021 সালে এসেছিল। গড় দ্রুতি কাকে বলে? কোন বস্তুর অতিক্রান্ত মোট দূরত্বকে আমরা যদি সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলবো আমরা গড় দ্রুতি। যেমন এ বিন্দু থেকে তুমি বি বিন্দুতে যাচ্ছ, এখানে মোট দূরত্ব হলো 10 মিটার আর তুমি যাচ্ছ 10 সেকেন্ডে। এখন এটাকে যদি আমরা ভাগ করি, 10 মিটারকে 10 সেকেন্ডে ভাগ করলে তাহলে কি পাবো? 1। তুমি যে এই যে প্রতি সেকেন্ডে 1 মিটার করে যাচ্ছ, প্রতি সেকেন্ডে 1 মিটার করে যাচ্ছ, এটা হলো গড় দ্রুতি। আবার আমি তোমাকে বলি তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? গতিশীল কোন বস্তুর বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে। এই যে 10 মিটার পথ, তুমি যদি এই যে এ বিন্দু থেকে বি বিন্দু 10 মিটার পথ 10 সেকেন্ডে তুমি যদি যাও, তাহলে যে এই প্রতি সেকেন্ডে 1 মিটার করে যাচ্ছ, ধরো 1 সেকেন্ডে 1 মিটার যাচ্ছ, 2 সেকেন্ডে 2 মিটার গেলা, 3 সেকেন্ডে 3 মিটার গেলা, 4 সেকেন্ডে 4 মিটার, 5 সেকেন্ডে 5 মিটার, এরকম ভাবে 6, 7, 8, 9, 10। এই যে দেখো প্রতি সেকেন্ডে তুমি 1 মিটার করে যাচ্ছ, তাহলে আমি তোমাকে যদি বলি শুধুমাত্র 5 সেকেন্ডে তুমি কত মিটার গেছো, এটা হইলো বিশেষ মুহূর্তের সময়, বিশেষ মুহূর্তের দ্রুতিকে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, সেটা হবে তাৎক্ষণিক দ্রুতি। আমি যদি বলি প্রতি সেকেন্ডে তুমি কত মিটার করে গেছো, এইটা হইলো গড় দ্রুতি।